আমার প্রিয় কাক বোন, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না, ধন্যবাদ। সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলের ভিতরে বাস করত একটি টুনি কাক ও এক দুষ্ট শিয়াল। কাক ছিল অসলতা, সে পরিশ্রম না করেই বিনা পরিশ্রমে সে খাবার খেতে চাইতো, কিন্তু টুনি ছিল অনেক পরিশ্রমী। সে নিজের খাবার নিজেই সংগ্রহ করে খেত। আর আরেক দিকে শিয়াল ছিল অনেক দুষ্ট, সে অন্যকে বোকা বানিয়ে তার খাবার ছিনিয়ে নিত। আরে টুনি বোন, সকাল থেকে দেখছি তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করছো, একটু বিশ্রাম নাও না। আজকের দিন কত সুন্দর, একটু গান গাও রোদ। আরে কি বলো কাক বোন, বিশ্রাম নেওয়ার সময় তো এখন নেই। এই সামনে বর্ষাকাল আসছে, তখন তো টানা বৃষ্টি হবে, জঙ্গলের চারপাশটা পানিতে ডুবে যাবে, তখন আমরা খাবার পাবো কোথায়? তাই এখন থেকে খাবার জমে রাখতে হবে। আরে ধুর টুনি বোন, বর্ষাকাল আসতে এখনো অনেক দেরি, তুমি বড্ড বেশি চিন্তা করো। টুনি দেখো আমি কেমন শান্তিতে বসে আছি, খিদে পেলে একটু উড়ে গিয়ে এদিক সেদিক খাবার একটু খেয়ে নেব। এত খাটাখাটনি আমার দ্বারা হবে না বাবু। কাক বোন, আজকে তুমি হয়তোবা শান্তিতে খাবার পাচ্ছ, কিন্তু বিপদের সময় সঞ্চয় কাজে লাগবে। অলসতা করলে পরে পস্তাতে হবে, তাই সময় থাকতে নিজের কাজ বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। আচ্ছা আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি আমার মতন ভালোই আছি। আচ্ছা ঠিক আছে কাক বোন, তুমি থাকো, আমি গেলাম আমার খাবারের খোঁজে। এই বলেই টুনি তার খাবারের সন্ধানে বেরিয়ে পড়লো। আরে খুব খিদে পেয়েছি, যাই দেখি আশেপাশে কোথাও খাবার পাই কিনা, দেখি গিয়ে। এইসব কথা বলে কাকও চললো তার খাবারের সন্ধানে। কিছুক্ষণ পর কাক দেখতে পেল একটি রুটি পড়ে থাকে। ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে একটি রুটি, যাই ওটাই খাই আজকের মতন। উফ, পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, গত দুদিন ধরে ভালো কোনো খাবার জোটেনি। এই জঙ্গলে সবাই আজকাল বড্ড চালাক হয়ে গিয়েছে, কাউকে আর বোকা বানানো যাচ্ছে না। আমি বাবু এত পরিশ্রম করে শিকার করতে পারবো না, দেখি সামনে গিয়ে বিনা পরিশ্রমে কোনো খাবার পাওয়া যায় কিনা। এইসব কথা শিয়াল বলে শিয়াল চললো তার নতুন শিকারের উদ্দেশ্যে। কিছুক্ষণ শিয়াল চলার পর দেখতে পেল যে কাকের মুখে একটি সুন্দর রুটি। আরে বাহ, ওই তো কাকের মুখে দেখি আস্ত বড় একটি রুটি। কাক তো একটু বোকা স্বভাবের, যাই একটু মিষ্টি কথা বলি কাককে ফিদা করি। কাকটা যখন কথা বলবে তখন রুটিটা নিচে পড়ে যাবে। আজকের মতন আমার দুপুরের খাবারটা বিনা কষ্টে জুটেই গেছে, যাই গিয়ে কাককে বোকা বানানোর চেষ্টা করি। ও কাক বোন, ও আমার প্রিয় কাক বোন, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জানো কাক বোন, পুরো জঙ্গলে সবাই বলে ময়ূরের রূপ নাকি সবচেয়ে সুন্দর, কিন্তু আমি বলি তারা তোমার রূপ ভালো করে দেখেইনি। তোমার গায়ে কুচকুচে কালো রং ঠিক যেমন রাতের আকাশের মতন সুন্দর, রোদে কেমন চকমক করছে। তোমার পাকগুলো শুধু কি রোগ, তোমার গুণের কথা তো আমি জানি,
পুরো জঙ্গলে তোমার মতন সুকণ্ঠে গান গায় এমন একজন নেই। কোকিল তো তোমার কাছে নতি হয়ে যাবে। ওই মিষ্টি কলা গান শোনার জন্য আমার দুটো ব্যাকুল হয়ে আছে। কারণ তুমি কি আমাকে একটা সে সুন্দর মিষ্টি সুরে গান শোনাবে? শিয়াল তো দেখি আমার অনেক কদর বোঝে। সবাই তো আমার ডাক শুনতে বিরক্ত হয়, আর শিয়াল তো দেখি আমার গান শুনতে চাচ্ছে। তাকে তো একটা গান শোনাতেই হয়। থামো কাকবন, একদম মুখ খুলবে না। মুখ খুললেই তোমার মুখের রুটিটা নিচে পড়ে যাবে। এই যে পুচকি টুনি, তুমি হঠাৎ করে মাঝখান দিয়ে এসে নাক গলাচ্ছ কেন? আমি কাকবনের গান শুনতে চেয়েছিলাম, তুমি আমাদের মাঝে এসে ঝামেলা করছো। তুমি যাও তো এখান থেকে। শিয়াল, তুমি আমাকে ধমক দিও না। আমি সব জানি। তুমি মোটেও কাকবনের গান শুনতে আসোনি। তুমি এসেছো ওর মুখের রুটি টুকরো চুরি করতে। কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি কি চোর নাকি? আমি তো শুধু ওর প্রশংসাই করছিলাম। আরে তুমি ওর প্রশংসা করছিলে কাকবন? তুমি নিজে ভাবো, আমাদের গলার আওয়াজ কি আদৌ মিষ্টি? আমরা কি কোকিলের মতো গান গাইতে পারি? শিয়াল মিথ্যা প্রশংসা করে তোমাকে বোকা বানাচ্ছিল। তুমি গান গাওয়ার জন্য মুখ খুললে তোমার মুখের রুটিটা নিচে পড়ে যেত, আর শিয়াল সেটা নিয়ে দৌড় দিত। টুনি বোন, তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে। শিয়ালের মিষ্টি কথা ভুলে আমি তো আজ আমার খাবারটা হারাতে বসেছিলাম। শিয়াল, তুমি এত বড় ধোঁকাবাজ। আসলে আমাকে তোমরা মাফ করে দাও। গত দুদিন ধরে আমি কিছু খাইনি। খোদার জ্বালায় আমি এমন প্রতারণার আশ্রয় নিয়েছিলাম। আমি আসলে পরিশ্রম করতে চাই না। শিয়াল ভাই, ক্ষুধা পেলে খাবার চাইতে হয়, কিন্তু প্রতারণা করে অন্যের খাবার কেড়ে নেওয়া তো চরম অন্যায়। মিষ্টি কথায় ভুলে যারা কাজ করে তারা বোকা ঠিকই, কিন্তু যে মিথ্যা কথা বলে প্রতারণা করে সে তো অপরাধী। তুমি ঠিক বলেছ টনি বোন। আমার অসলতার জন্য আজকে আমাকে এই চুরির পথ বেছে নিতে হয়েছিল। আমি খুব লজ্জিত। আমাকে তোমরা মাফ করে দাও। আমি এমন প্রতারণা আর কোনোদিনও করব না। আরে শিয়াল ভাই, আমরা এই জঙ্গলের প্রতিবেশী। একে অপরের বিপদে সাহায্য করা আমাদের দায়িত্ব। তুমি যদি সত্যি ক্ষুধার্ত হও তবে আমাদের কাছে চাইতে পারতে। কাকবনের রুটিটা তো অনেক বড়। তুমি কি শিয়াল বোনকে অর্ধেক রুটি দিবে? ওর খুব খিদা পেয়েছে। টুনি বোন, তুমি যখন বলেছ আমি অবশ্যই দেব। এই নাও শিয়াল, রুটির অর্ধেকটা তুমি খাও। টুনি, কাকবন, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাদের ঠকাতে চেয়েছিলাম, আর তোমরা আমাকে খাবার দিয়ে সাহায্য করলে। তোমাদের এই দয়া আমি কোনোদিনও ভুলতে পারবো না। দয়া নয় শিয়াল ভাই, এটা আমাদের দায়িত্ব। তবে মনে রাখবে, বিনা পরিশ্রমে পাওয়া খাবার কখনো শান্তি দেয় না। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, আর কখনো অলসতা করবে না। নিজের খাবার নিজে পরিশ্রম করে জোগাবে। আমি কথা দিচ্ছি টুনি, আজ থেকে আমি আর কাউকে ঠকাবো না। আমিও তোমাদের মতন পরিশ্রম করব। সৎপথে চলার আনন্দ আমি আজ বুঝতে পেরেছি। টুনি বোন, আজ আমি দুটো শিক্ষা পেলাম। এক, অসলতা না করে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করতে হবে। আর দুই, কেউ মিথ্যা প্রশংসা করলে তার ফাঁদে পা
থেকে বেশি প্রশংসা করে, বুঝতে হবে তার মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর টুনি বোন, আমার শিক্ষা হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফাঁকিবাজি করে হয়তো বা সাময়িক লাভ হয়, কিন্তু সম্মান আর শান্তি পাওয়া যায় না। চলো এবার আমরা সবাই মিলে আগামী বর্ষের জন্য খাবার সংগ্রহ করি। সবাই মিলে কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ টুনি বোন, চলো। হ্যাঁ টুনি বোন, তাহলে চলো।